গ্রামবাসী মনে মনে ভাবছে, নালে দিনের পর দিন সেই রাজপ্রাসাদ ছেড়ে এই বাগান বাড়িতে কি উদ্দেশ্যে পড়ে আছে? নিশ্চয়ই গুরু শিষ্যের একটা সম্পর্ক আছে। যখন কানাকানি হয়ে মা চন্দ্রশশীর কর্ণকুহরে গেল, চন্দ্রশশী গুরুদেবের চরণে কেঁদে কেঁদে নিবেদন করে বলছে, দয়াময়, এরই নামে কি সংসার? আমি যে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, বাবা মা সব কিছু ত্যাগ করে আমি যে গৌর নিতাইয়ের চরণ ধরে পড়ে আছি, বলো না গুরুদেব, এই কুৎসার টানাটা কি মানুষের স্বভাব? বলরাম দাস বাবাজি নিবেদন করছে, মা দুঃখ করো না, দুঃখেই যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? তুমি নিতাই চরণে আত্মনিবেদন করেছো, গৌর চরণে আত্মনিবেদন করেছো। আমি তোমাকে গুরুদেব হয়ে নির্দেশ দিলাম, আগামীকাল প্রত্যুষ হতে না হতেই তুমি কন্যা গ্রাম ছেড়ে চলে যাবে মধুময় বৃন্দাবনে। কারণ যদি এখানে থাকো তাহলে মানুষ কুৎসা রোটাতে রোটাতে আরো না দুর্নাম ছড়াবে। পরদিন পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার আগে মা চন্দ্রশশী একটা উত্তরীয়কে সঙ্গে করে নিয়ে এসে গৌর নিতাইয়ের মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে। বলরাম দাস বাবাজি সেই কাঠের মূর্তি গৌর নিতাইকে মা চন্দ্রশশীর কোলে তুলে দিয়েছে। মা চন্দ্রশশী উত্তরীয়টা চাপা দিয়ে চুপি চুপি সারে গুটি গুটি পথে হেঁটে চলেছে কোথায় না সেই মধুময় বৃন্দাবনের দিকে। চলতে চলতে শান্ত অবশান্ত হয়ে কখনো বসে, কখনো শুয়ে পড়ে, কখনো ঘুমিয়ে পড়ে, কিন্তু গৌর নিতাইয়ের সেই চিত্তপট মায়ের বক্ষ থেকে একবারও ছাড়ে না।